নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন বছরের এমন 3টে দিন আছে যখন মন্দিরের দরজা বন্ধ থাকলেও ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায়? কেন এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই? আজকের ভিডিওতে আমরা কামরূপ কামাখ্যার এমনই কিছু ভয়ঙ্কর ও অলৌকিক রহস্য উন্মোচন করব যা শুনলে আপনারা শিউরে উঠবেন। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম রহস্যময় এবং অলৌকিক শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মন্দিরকে নিয়ে। এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, বরং হাজার বছরের তন্ত্র সাধনা, অলৌকিক বিশ্বাস এবং দেবী শক্তির এক অনন্য কেন্দ্র হল এই মন্দির। এমন অনেক রহস্য এই মন্দিরকে ঘিরে রয়েছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি মা কামাখ্যার ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় মা কামাখ্যা। অসমের নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত কামাখ্যা মন্দিরকে হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রধান শক্তিপীঠ হিসেবে মানা হয়। পুরাণ অনুসারে যখন রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দেন, তখন শোকাহত মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিশ্ব রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন। সেই দেহের বিভিন্ন অংশ ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়ে শক্তিপীঠের সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় দেবী সতীর যোনি বা গর্ভশক্তির অংশ এই নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল। আর সেই কারণেই কামাখ্যা মন্দিরকে নারী শক্তি, সৃষ্টি শক্তি এবং মাতৃত্বের প্রতীক হিসেবে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের গভীরে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে, যার মধ্যে সারা বছর ধরে ঝর্ণার জল প্রবাহিত হয়। এই পাথরকেই দেবী কামাখ্যার জীবন্ত রূপ হিসেবে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস এখানেই দেবীর চিরন্তন শক্তি বিরাজমান। শত শত বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র স্থানে এসে প্রার্থনা করেন এবং আশীর্বাদ লাভ করেন। কামাখ্যা মন্দিরকে ঘিরে সবচেয়ে রহস্যময় ঘটনা হল অম্বুবাচী মেলা। প্রতি বছর আষাঢ় মাসে টানা 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। বিশ্বাস করা হয় এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন, তাই এই 3 দিন কোনো পূজা এখানে করা হয় না এবং সাধারণ ভক্তদের প্রবেশও নিষিদ্ধ থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময় গর্ভগৃহের জল লালচে বর্ণ ধারণ করে। 4 দিন পর মন্দির পুনরায় খুলে গেলে ভক্তদের মধ্যে লাল কাপড় বা অম্বুবাচীর প্রসাদ বিতরণ করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই লাল জল বা রঞ্জিত বস্ত্রকেই বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্ত বস্ত্র। ভক্তদের বিশ্বাস এই পবিত্র বস্ত্র নিজের কাছে রাখলে গৃহের অমঙ্গল দূর হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবী কামাখ্যার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। মেলা শেষে যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখন এই কাপড়ের একটি ছোট্ট টুকরো পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজও অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। এবার আরও রহস্যের গভীরে যাওয়া যাক। কামাখ্যা মন্দিরের সঙ্গে তন্ত্র সাধনার গভীর সম্পর্ক রয়েছে। বহু শতাব্দী ধরে এই স্থানকে তান্ত্রিক সাধকদের অন্যতম প্রধান সাধনা ক্ষেত্র হিসেবে ধরা হয়। বিশেষ করে অমাবস্যার রাত, কালী পূজা বা বিশেষ তিথিতে বহু সাধক এখানে গোপনে সাধনা করেন বলে বিশ্বাস করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী প্রকৃত তন্ত্র সাধনার উদ্দেশ্য কখনোই ক্ষতি করা হয় না, বরং আত্মশক্তির জাগরণ, ইন্দ্রিয় জয় এবং ঈশ্বরের সাথে আত্মিক সংযোগ স্থাপন করা। যদিও লোকমুখে বহু অলৌকিক কথা শোনা যায়। কামাখ্যা মন্দিরকে ঘিরে আরও একটি বিশ্বাস প্রচলিত আছে। এখানে আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। সন্তান লাভ, দাম্পত্য সুখ
মানসিক শান্তি এবং জীবনের নানান বাধা দূর করার আশায় দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসেন। অনেক ভক্ত তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যেখানে তারা দেবীর আশীর্বাদে জীবনে ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন। এবারে আসি মন্দিরের স্থাপত্য নিয়ে। মন্দিরের স্থাপত্য অত্যন্ত অনন্য। বর্তমান কাঠামোটি মূলত কোচ রাজাদের আমলে পুনর্নির্মিত হয়েছিল। গম্বুজাকৃতির শিখর, প্রাচীন ভাস্কর্য এবং শিলালিপি আজও সেই প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলে। মন্দির চত্বরে দেবী কালী, মা তারা, দেবী ভৈরবী এবং 10 মহাবিদ্যার বিভিন্ন রূপের মন্দিরও আছে, যা এই স্থানকে তান্ত্রিক উপাসনার এক বিশেষ কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজও কামাখ্যা মন্দিরে বহু রহস্য মানুষের কৌতূহল বাড়িয়ে তোলে। কেউ অলৌকিক শক্তির কেন্দ্র বলে অভিহিত করেন, কেউ আবার প্রাচীন ভারতীয় তন্ত্রবিদ্যার জীবন্ত নিদর্শন বলে মনে করেন। তবে বিশ্বাস যাই হোক না কেন, এই মন্দির ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ এবং লক্ষ লক্ষ মানুষের অগাধ ভক্তির স্থান। মা কামাখ্যার এই রহস্য কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো অলৌকিক শক্তি? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এরই সাথে কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় মা কামাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। জয় মা কামাখ্যা।